নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সরু চাকলি পিঠা ননস্টিকের কড়া বা তাওয়া অথবা অ্যালুমিনিয়ামের কড়া বা তাওয়াতে বানান, কিন্তু মাটির উনানের মধ্যে মাটির হাঁড়িতে কিভাবে বানানো হয় সেটাই আমি আজ শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। প্রথমেই দেখুন, এখানে আমি 750 গ্রাম আতপ চাল 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু আমি এখানে 750 আতপ চাল নিয়েছি, তাই এখানে 150 গ্রাম আমি বিউলির ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। এবার ডালের সাথে আমি চালটা একসাথে মিশিয়ে ভালো করে একবার ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেলে জলটাকে আমি এবার ফেলে দেব। জলটা ফেলে দেওয়ার পর এবার একটা মিক্সিং জার আমি এখানে নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি চাল আর ডালের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি মিহি করে পেস্টটা বানিয়ে নেব। পুরো পেস্টটা আমি এইভাবেই বানাবো, তবে খেয়াল রাখবেন যাতে নিচে কোনো দানা দানা না থাকে। দেখুন, পুরো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এইভাবেই আমি বাকি চাল আর ডালের মিশ্রণের পেস্টটাও বানিয়ে নেব। দেখুন, সব পেস্টটা আমি বানিয়ে নিয়েছি পুরো মিহি করে। এবার এর মধ্যে অল্প একটু গরম জল দেব আমি। গরম জল দিতে দিতে জিনিসটাকে আমাকে পুরোটাই একটু পাতলা করতে হবে ব্যাটারটা, তাই আমি এখানে আরও একটু জল অ্যাড করে দেব। তবে এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না, অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন ব্যাটারটা পাতলা করার জন্য। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা পাতলা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। অবশ্যই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে এখানে ব্যবহার করবেন। নুনটা দেওয়ার পর আবারও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে নুনটা কোথাও দলা না পাকিয়ে থাকে, যাতে পুরোপুরিভাবে ব্যাটারটার সাথে মিশে যায়। দেখুন, এবারে উনানের মধ্যে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। মাটির হাঁড়িটা একটু ভালো করে গরম করে নেব প্রথমে। এই মাটির হাঁড়িতে সরু চাকলি পিঠাটা বানানোর জন্য এখানে একটা কলার ডাঁটা নিয়ে নেওয়া হয়েছে। দেখুন, ডাঁটাটাকে ভালো করে একটু থেঁতো করে নেওয়া হচ্ছে, যাতে তেলটা খুব ভালোভাবে এর মধ্যে লাগে। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। দেখুন, ওই কলার ডাঁটাটা তেলের মধ্যে ডুবিয়ে অল্প অল্প করে হাঁড়ির গায়ে লাগিয়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এখানে ব্রাশ ব্যবহার করতেই পারেন, কিন্তু যেহেতু এটা মাটির হাঁড়িতে করা হচ্ছে সেহেতু এখানে কলা ডাঁটা দিয়ে আপনাদের এটা দেখানো হচ্ছে। মাটির হাঁড়িতে তেলটা লাগিয়ে নেওয়ার পরে দেখুন, একটা কাপের সাহায্যে আমি অল্প অল্প ব্যাটার নিয়ে আমি এই মাটির হাঁড়িটার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ভালো করে ঘুরিয়ে একটু গোল করে নিতে হবে, যাতে খুব পাতলাভাবে রুটিটা উঠে যায়। আপনারা তারপরে দেখতেই পাবেন কিভাবে এটাকে করা হচ্ছে। দেখতে থাকুন ভিডিওটি পুরোপুরি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। দেখুন, আরও একটি এখানে আপনাদের সামনে দেখানো হলো। একটু ব্যাটার দেওয়ার পর তারপর কিভাবে ওটাকে ঘুরিয়ে নিয়ে ঢাকা দেওয়া হচ্ছে, আর তারপরেই সাথে সাথে এটা নামিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সরু চাকলি পিঠাটা কতটা পাতলা আর কতটা সফট হয়েছে। ঠিক একইভাবে বাকিগুলো এইভাবে বানিয়ে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, সমস্ত সরু চাকলি পিঠা আমাদের রেডি হয়ে গেছে। এবার এই গরম গরম সরু চাকলি পিঠা খেজুরের গুড় দিয়ে আমি সার্ভ করে দিলাম।